ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের গর্বের আব্রামস ট্যাঙ্ক। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা, কিন্তু কোনোভাবে রাশিয়াকে হারাতে পারছে না। এত এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজে আসছে না ইউক্রেনের, উল্টো ড্রোনের আঘাতেই কুপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আলটিমেট ওয়ার মেশিন খ্যাত আব্রাহামস ট্যাঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে এইসব ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে আব্রাহামস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। ইউরোপের একেবারে প্রাণকেন্দ্রে 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ থামানো তো দূরের কথা, রাশিয়ার বিরুদ্ধে লড়াই একজোট হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করারই মূলত এই যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। এরপর রাশিয়াকে ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহায়তা দিয়ে যাচ্ছে ন্যাটো দেশগুলো, কিন্তু যুদ্ধে বারবার রাশিয়ার কৌশলের কাছে মার খাচ্ছে তারা। দুইজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে গেল এপ্রিলে এক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এপি। ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আব্রাহামস M1A1 ট্যাঙ্ক আপাতত সরিয়ে নিয়েছে ইউক্রেন, কারণ রাশিয়ার ড্রোন যুদ্ধকৌশলের কারণে আব্রাহামসের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এইসব ড্রোন দিয়ে কখন হামলা চালানো হবে তা শনাক্ত করা যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালের জানুয়ারি মাসে ইউক্রেনকে 31টি আব্রাহামস ট্যাঙ্ক দিতে রাজি হয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের দাবি ছিল রাশিয়ান ফ্রন্ট লাইন গুড়িয়ে দিতে কোটি ডলারের আব্রাহামস ট্যাঙ্কের বিকল্প নেই, কিন্তু তখন থেকেই রাতারাতি বদলে যায় যুদ্ধক্ষেত্র। বিশেষ করে রাশিয়ার নজরদারি ড্রোন এবং হান্টার কিলার ড্রোন আব্রাহামস ট্যাঙ্কের জন্য রীতিমতো মরণ ফাঁদ হয়ে ওঠে। এসব ড্রোন খুব দ্রুত আব্রাহামস ট্যাঙ্কে শনাক্ত করে হামলা চালায়। 31টি ট্যাঙ্কের মধ্যে 5টি ইতিমধ্যে রাশিয়ার হামলায় কুপকাত হয়েছে। উপায়ন্তর না দেখে ফ্রন্টলাইন থেকে আপাতত আব্রাহামস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। এখন নতুন কৌশল কি হতে পারে তা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে মিলে ঠিক করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া টুডে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে রুশ বাহিনী আরও একটি আব্রাহামস ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। অনলাইনের একটি ভিডিও ফুটেজে দেখিয়ে দাবি করা হয়েছে, কামিকাজের ড্রোন দিয়ে ওই আব্রাহামস ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের রাশিয়া হামলা চালানোর পর পশ্চিমারা কিয়েভের সাহায্যে এগিয়ে আসে, আর রাশিয়ার পতাকা তলে সমবেত হয় যুক্তরাষ্ট্র বিরোধী চীন, ইরান, উত্তর কোরিয়া। এই দেশগুলোর অস্ত্রশস্ত্র দিয়ে পশ্চিমাদের বারবার চেকমেট দিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এত এত অস্ত্র এবং আর্থিক সহায়তাও যখন কাজ হচ্ছে না, তখন ইউক্রেনের সেনা পাঠিয়ে যুদ্ধের মোড় ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, কিন্তু তারপরেও তারা সাফল্যের দেখা পাচ্ছে না।